যাকাত দেয় না। কাকে বলছে? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, যত্ন করে রেখে দেয়। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে না, মানে যাকাত দেয় না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কিয়ামতের দিন তাকে কঠিন আযাব দেওয়া হবে, কঠিন আযাব দেওয়া হবে। কেমন আযাব? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম, কিয়ামতের দিন ওই ধনী ব্যক্তির অর্থ সম্পদগুলি গলিয়ে তামা করা হবে, এবং এই তামা, এই জাহান্নামের আগুন দিয়ে গলানো এই তামাটাকে তাকে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তার কপালে ছাক দেওয়া হবে। তার কপালে তার অর্থ সম্পদ গলানো ওই তামাটা, অর্থাৎ লন্ডি ইস্ত্রি বানিয়ে জাহান্নামের আগুনে কি করে গরম করে তার কপালে সেকা দেওয়া হবে। কেন কপালে সেকা দেওয়া হবে? আল্লাহ প্রথমে কপালের কথা এই জন্য আনছেন, যখন কোন গরিব ব্যক্তি তার কাছে গিয়ে যাকাতের টাকা চায়, তখন সে কপালটা কুচকিয়ে বলে, যাও যাও, আমার কাছে নাই, যাও যাও যাও। কপালটা ভাঁজ করে এভাবে তাড়িয়ে দেয়। এই জন্য আল্লাহ প্রথমে কপালের কথা বলেছেন যে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তার কপালে ওই স্বর্ণ এবং রূপা যা সে বসিয়ে রেখেছিল, ওই অর্থ সম্পদ জাহান্নামের আগুনে তাপ দিয়ে তার কপালে ছেকা দেওয়া হবে। ওয়া জুনুবুহুম, তার এক পাশে ছেকা দেওয়া হবে। এক পাশ, যে কোনো একটা পাশ, ডান পাশ অথবা বাম পাশ, এইভাবে এক পাশে সেকা দেওয়া হবে। কেন বললেন? যখন কোন গরিব অসহায় ব্যক্তি তার কাছে যাকাত নেওয়ার জন্য যায়, তখন সে হাতটাকে উঁচা করে এইভাবে তাকে তাড়িয়ে দেয়, আর এই সাইডটা তাকে দেখা যায়। এই জন্য আল্লাহ বলছেন তার এই এক পাশে সেকা দেওয়া হবে। এরপরে আল্লাহ বলছেন ওয়া যুহুরুহুম, এবং তার পিঠে সেকা দেওয়া হবে। কারণ হলো, যখন কোন গরিব মানুষ যাকাতের জন্য যায়, তখন পিঠ দেখায়, যাও চলে যাও চলে যাও, পিঠ দেখায়। এই জন্য আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, ওই কিয়ামতের দিন তোমার অর্থ সম্পদকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে গলিয়ে তোমার কপালে সেকা দেওয়া হবে, এক পাশে সেকা দেওয়া হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং পিঠে সেকা দেওয়া হবে। তাহলে আসেন, আমরা যে যাকাত দেব, এই যাকাতটা অবশ্যই দিতে হবে। যদি কেউ একটু দুর্বল মনে করেন এই কাজটাকে, তাহলে আপনার জন্য কি ব্যবস্থা আল্লাহ রাখছেন জাহান্নামের ভেতরে। এরকম দুনিয়াতে অনেক অর্থ সম্পদওয়ালা ছিল, যারা যুগে যুগে আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর যাকাতকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা ওই সম্পদওয়ালাদেরকে দুনিয়াতে স্থির থাকতে দেয়নি, তাদেরকে ধ্বংস করে দিয়েছে।